ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চিঙ্গাবেড়িয়া গ্রামের দীর্ঘ পথ প্রায় 20 বছর ধরে বেহাল অবস্থায়, ফলে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা কাদা রাস্তায় ধান গাছ, কলা গাছ, কচু গাছ লাগিয়ে প্রতিবাদ করে। ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চিঙ্গাবেড়িয়া গ্রামের দীর্ঘ পথ প্রায় 20 বছর ধরে অবহেলিত। এই রাস্তাটি কয়েক হাজার গ্রামবাসীদের কাছে প্রধান রাস্তা। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারহাট, প্রশাসনিক কাজকর্ম থেকে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ভোট আসছে, ভোট যাচ্ছে, নেতাদের প্রতিশ্রুতি থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের রাস্তাঘাটের অবস্থা তো দেখছেন, আজকে দীর্ঘ 17 বছর একটা ডাক্তার, একটা রুগী অসুস্থ হলে ডাক্তার আস্তে আস্তে রুগী মারা যায়। ছেলে মেয়েরা তো কেউ স্কুলে যেতে পারছে না। আমরা যে লক্ষ্মী ভান্ডারের রাস্তা মেরামত করি, 7 দিন 8 দিন করে হাতের পয়সা দিয়ে রাস্তা তুলি, সেই রাস্তাকে দেখি করে টাকা তোলা হয়। আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই, আর কিছুই দরকার নেই, আমাদের রাস্তাটাই দরকার। আমাদের শাসক কর্তার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমরা কি লক্ষ্মী ভান্ডার খেয়ে বাড়িতে স্ট্রোক অ্যাসিড হয়ে পড়ে থাকবো? আমাদের দরকার ডাক্তারের, আমাদের দরকার ব্যাংক ব্যালেন্স, আমাদের দরকার হসপিটাল, আমাদের সেগুলোই চাই। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না। আমাদের বাচ্চার শিক্ষার প্রয়োজন, শিক্ষা বাচ্চা স্কুলে যেতে পারে না, মানে একটা রুগী বললে নিয়ে যেতে পারে না, রেশন ধরতে পারি না, রুগী ডাক্তারের অভাবে বাড়িতে পেশেন্ট মারা যাচ্ছে। তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা রাস্তা চাই। রাস্তা তো প্রচুর করে, আমার তো ডেলিভারি করতে আসি, একবারে যাওয়াই যায় না এই রাস্তায়। ঠিক আছে, পুরো রুগী টুগি এলেও যেতে পারে, যাওয়াই যায় না এই রাস্তার মধ্যে। আর আমরা যে আসি বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়। এই দেখছে, হ্যাঁ এটা এখন ওইখানে তখন গাড়ি রেখে আমরা তখন ডেলিভারি করতে আসি। এখন সকালি থেকে ভগবানপুরে ব্যবসা করতে আসায় আমি পড়ে দিকে আমার হাত পা ছড়ে গেছে, তাই আমি কিছু কথা বলছি যে আমাকে রাস্তাঘাটটা আমাদের সাকসেসফুল করার জন্য। হ্যাঁ, খুব সমস্যার মধ্যে অবশ্যই কিছু যখন তখন পড়ে যায়, বৃষ্টি হলে আর যেতে পারি না, 100 বার ধরে হড়কে হড়কে পড়ে যেতে হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ করে বিক্ষোভ বারে বারে দেখিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি। শেষমেশ কাদা রাস্তায় ধান চারা থেকে কচু গাছ, কলা গাছ রোপণ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ধান চাষ, কচু চাষ, এই রাস্তা চলার উপযোগী নয়, তাই আমরা ধান চাষ বাড়ি চাষ করছি। যদি রাস্তা না করে দেবে তাহলে একটা কাজ করুন, করে দেবো। রাস্তাঘাট করো, মানে কোনো ভোট পাবো নিয়ে দেশে। এই রাস্তা কতদিন ধরে 17 বছর আর এরকমই হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির সময় কি করেন? বৃষ্টি করে দিচ্ছে, গাছ ঘেরা দিচ্ছে, যেতে পারিনি। বাড়ি চিয়াবেড়িয়া, আমাদের এই রাস্তাঘাট আজকের হচ্ছে 15-20 বছর হচ্ছে কিনা অবনয়নে হলে বর্ষার মধ্যে আমরা যেতে পারি না, এবং কাদা হুড়ের মধ্যে আমাদের বহুত রকমের হচ্ছে কিনা সন্ধ্যা সকাল বেরোই। আর রুগীপত্র আমাদের স্কুলের বাড়ির ছেলে মেয়ে কেউ হচ্ছে স্কুলে যেতে পারে না, অর্ধেক দিন স্কুলে যায়, অর্ধেক দিন স্কুলে যেতে পারে না। এই ক্ষোভে আমরা হচ্ছে কি করেছি, আমরা এই রাস্তা হচ্ছে অবরোধ না করে রাস্তায় জলার জায়গাগুলোতে আমরা ওই কিছু হলো কিনা ওই বৃক্ষ, কলা গাছ টাছ বিভিন্ন হচ্ছে কিনা আমরা রোপণ করেছি, যাতে এটা সরকারের দৃষ্টিভঙ্গিতে আসে, তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। খুব নাকাল পান? হ্যাঁ, প্রচুর নাকাল পাই আমরা। আমাদের ছেলে মেয়েও স্কুল যেতে পারে না। হ্যাঁ, রুগীপত্র দোলনায় আজকের একটা নয়, আমরা প্রচুর রুগীপত্র এইভাবে নিয়ে যাই। বিগত দিনের আরো হচ্ছে কিনা দোলনার হচ্ছে রুগী নিয়ে যেয়েছি। এটা বর্তমান 500 মিটার রাস্তা ড্যামেজ এবং খুব খারাপ রাস্তা। প্রত্যেক দিন আমার এখানে এই কাছেই বাড়ি, 25-30 জন অ্যাক্সিডেন্ট করে, কেউ পা ভেঙে যাচ্ছে। আমি মানে ফার্স্ট এড চিকিৎসা করি, মানে কাছাকাছি আছে বলে হসপিটাল এই কাছাকাছি নিয়ে যেতে পারা যায়নি। এটা হচ্ছে সিমলা অঞ্চলের এটা শেষ বর্ডার। এটা যেটা হচ্ছে ভগবানপুর 1 ব্লকের সিমলা অঞ্চলের এই রাস্তা। বারবার বলছে, আমি অঞ্চলে বা বিগত কিছুদিন আগে বিডিও মাসে অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছিল, বারবার উনি আশ্বাস দিয়েছিলেন এই রাস্তাটা করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। প্রায় 10-12 বছর কোনো কাজই হয়নি। এই গ্রামের মানুষ কালেকশন করে রাস্তাটা কি কোনো রকম যাতে মানে রিপেয়ারিং করে কাজটা করে, সরকার থেকে কোনো রকম এখানে সুবিধা পাওয়া যাচ্ছে না। এরা যেতে পারে না, অনেকদিন স্কুল বন্ধ করে বৃষ্টি হলে অনেকেই যেতে পারে না, আর খুব অসুবিধার মধ্যে থাকে।
দোলনায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় গ্রামবাসীদের কাছে আর কিছু নয় বলেই জানাচ্ছেন। দেখি দেখি আমাকে ছাড়ুন। আশা কর্মী আমি। কি দেখছেন রাস্তার পরিস্থিতি খুব জটিল অবস্থা, মানুষ স্বাভাবিকভাবে হেঁটেই যেতে পারবে না। আপনি যে বলছেন দোলায় পেশেন্ট নিয়ে যাবে, দোলায় পা টিপ নিলে তো নেবে কে আছে? কাদের বাড়ির ছেলে আছে যে দোলা থেকে নিয়ে যাবে? কাদের বাড়ির ছেলে আছে নিয়ে যাবে? এখন বাড়িতে ছেলেরা আছে, পেশেন্ট বাড়িতেই মারা যাবে, গাড়ি তো ঢুকবে না। আমাদের লেবারও নিয়ে যাওয়ার খুবই সমস্যা। নিত্যদিন ডিউটিতে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি? এইভাবেই যাচ্ছি, হেঁটে যাচ্ছি। বৃষ্টি হলে কি যেতে পারেন? বৃষ্টি হলেই তো বলছি 1 ঘন্টা রাস্তায় 2 ঘন্টা লাগছে। আর ওইখানে মানে ডিউটিতেও ঠিক মতো কি পরিষেবা দিতে পারবো? যেটা সাইকেল করে আমরা যাব বা গাড়ি পথে যেতে পারবো, সেখানে কি আমরা ঠিকঠাক ডিউটি দিতে পারছি? কিন্তু সেটা তো উপরমহল বুঝছেন না। উপরমহল কি ভাবছেন? এটা হচ্ছে ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত। সেই শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে চিয়াঁদুলিয়া বুথ 6 নম্বর বুথ, এই 9 নম্বর বুথ, এই বুথের এই যে রাস্তা, এটা হচ্ছে মূলত ভগবানপুর থানা এবং মুগবেড়িয়া থানার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দীর্ঘ 20 বছর যাবৎ এই রকমই আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটুকু, আজকে তো অনেকটা ওয়েদার ভালো আছে, আপনারা আজকে এসছেন, অনেক ওয়েদার ভালো আছে, কিন্তু যখন একটু বর্ষা হয়ে যায় এখান থেকে কেউ চলাচল করতে পারে না। রুগী দোলায় যাতায়াত করে, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, বর্ষার দিন স্কুলে বন্ধ থাকে, তারা স্কুল যায় না। বিশেষত এই রাস্তার জন্য আমরা ব্লকে, অঞ্চলে, পঞ্চায়েতে বিভিন্নভাবে দরখাস্ত করেছি, আবেদন করেছি, নিবেদন করেছি। কোনো না কোনো কারণে, অদৃশ্য কারণে এই রাস্তাটা করছে না। মূলত রাজনীতি কারণ। এই জায়গায় যারা বসবাস করে মূলত এরা প্রতিবাদী, এরা অন্যায়, চুরি, ছেঁচড়ামি, বদমাশি হলে এই এলাকার লোকজন প্রতিবাদ করে। যদিও এর আগের বারে বিজেপি পঞ্চায়েত মেম্বার জিতেছিল এই বুথে, কিন্তু কাজ করতে দেয়নি। কিন্তু এই পঞ্চায়েত ভোটে এখানে কিন্তু তৃণমূল জিতেছে। দেখুন রাস্তার অবস্থা একই রকম, একই হাল। মূল এই এলাকার লোক অন্যায়ের প্রতিবাদ করে বলেই এরা রাস্তাঘাট করতে দিচ্ছে না। আমাদের আরো একটা আপনাদের তথ্য দিই, এইখানে এই রাস্তাটা হচ্ছে না, রাস্তার অবস্থা শুধু আমাদের এই চিয়াবেড়িয়া গ্রামের অবস্থা নয়, শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালদা, উনল, বর্তন এবং বারভানপুর একই অবস্থা, একই হালত। এবার কত রাস্তা এটা? এটা 1150 মিটার হবে, 1150 মিটার কাছাকাছি, পাড়ার ভিতরটা ধরলে। কেন করছে না কেন? রাজনৈতিক কারণ। কেন করবে? এই শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন, তিনি তার ব্যক্তিগত পুকুর মেরামত করছেন, কংক্রিটের ওয়াল দিয়ে বাঁধাচ্ছেন 11.5 লক্ষ টাকা স্কিম করে, সরকারি 11.5 লক্ষ টাকা স্কিম করে নিজের পুকুর পাড় বাঁধা, কংক্রিট দিয়ে ওয়াল করছেন। সেখানে রাস্তাঘাট তিনি করবেন কেন? তিনি তার পুকুরটা সারালেই হবে। মানুষের কাছে ভোট চাইতে এলে ভোটের সময় কি করে, পঞ্চায়েতে জেতার জন্য ঠিক 2 মাস আগে 1 ব্যাগ চুন, 5 কিলো চুন, 3টে লোক, একটা ফিতা নিয়ে চুন দাগ দেওয়া হবে, রাস্তা মাপা হবে। পঞ্চায়েত ভোটটা নেওয়ার জন্য পঞ্চায়েত ভোট পেলে চলে গেলে ও চুন ব্যাগ পড়ে যায়। আবার যখন কোনো না কোনো ভোট আসবে, 1 ব্যাগ চুন আসবে, একটা ফিতা আসবে, 3 জন লোক আসবে মাপবে, রাস্তা আর হবে না। বেশ কিছু কাঁচা রাস্তা আর কি, যেখানে গ্রামবাসীদের রুগী নিয়ে যেতে হতে হচ্ছে দোলনায় করে, পায়ে হাঁটা যাচ্ছে না। এটা নিয়ে একটু বলুন না। জানি না, দেখুন অনেক রাস্তা তো হয়েছে বিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায়
কোন রাস্তার কথা বলছেন সঠিক জানি না, তবে শিমুলিয়া অঞ্চলে 2-3টি রাস্তা জেলা পরিষদে এনলিস্টেড আছে, কাজ শুরু হবে, তবে সম্ভবত পুজোর পরে পরে কাজ শুরু হবে। কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না, তার কারণ আমি 2022 সালে 26শে সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর প্রায় 4000-এর বেশি রাস্তা পূর্ব মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েতে সমাপ্ত হয়েছে। আরও অনেক রাস্তার কাজ হবে, আরও অনেক অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রয়েছে, তো নিশ্চিতভাবে পরপর হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।